গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায়। পরবর্তীতে সময়ের ব্যবধানে ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল প্রতিবেশী দুই দেশের সম্পর্ক। তবে ওসমান হাদি হবার ঘটনায় আবারও বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্মরণকালের সর্বোচ্চ খারাপ পরিস্থিতিতে পৌঁছায়। কারণ ওসমান হাদিকে ফয়সাল এখন ভারতে অবস্থান করছে, যেখানে তাকে শেল্টার দিচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতারা। আর এইসব সন্ত্রাসের লালন পালন করছে ভারত, যার ফলে বাংলাদেশের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ ভারতের উপর। এরই ধারাবাহিকতায় দুই দেশের হাই কমিশনার তলবের ঘটনা পর্যন্ত ঘটেছে। বন্ধ হয়ে যায় ভারতের ভিসা সেন্টার, যেন দুই দেশই যুদ্ধ পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এদিকে শরীফ ওসমান হাদির পর এবার টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি এমনটাই টুইট করেছে ভারতের কর্নেল অজয় রায়না, যার ফলে ওসমান হাদির ঘটনায় ভারতের যুক্ত থাকার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে এবং তাদের সম্ভাব্য পরবর্তী টার্গেট হতে পারেন হাসনাত আবদুল্লাহ। ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা অজয় রায়না প্রায় 30টি বইয়ের লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট। তার সাম্প্রতিক টুইটে হাসনাতকে কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে বলেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে দেওয়া হবে। এই যে এমন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন ডেথ দেওয়া হচ্ছে, এর দায় কি ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা এড়াতে পারেন? এমন প্রশ্নেই এখন উত্তাল বাংলাদেশ। এরকম পরিস্থিতিতে ভারত যদি ওসমান হাদিকে ফয়সালকে ফেরত না দেয়, কিংবা দেশে যদি আর কোনো ছাত্রনেতা ঘটনা ঘটে, সেক্ষেত্রে বাংলাদেশ ও ভারত বাস্তবিক অর্থে একটা শীতল যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে পারে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D 4th Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।